সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক মাস্টার। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, পুরো অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফুড সেফটি অফিসার নিয়োগ 2025 এবছরের জন্য ফুড সেফটি অফিসার পদের নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে এবং 2রা সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। মানে 2রা সেপ্টেম্বর তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ, যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যদি বয়স হয় 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে কিন্তু পার্মানেন্ট পদে পোস্টিং করা হবে এবং কারা কারা আবেদনযোগ্য, কীভাবে অ্যাপ্লাই করবে, পুরো ডিটেলস আজকের ভিডিওতে থাকছে। তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও। ওকে, তো চলো মূল ভিডিওয় ফিরে যাই। তো প্রথম থেকে শেষ অবধি দেখে নেব পুরো ডিটেলসে কী কী যোগ্যতা লাগছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং শেষে দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশান, প্লাস সবার শেষে দেখে নেব কীভাবে ফর্ম ফিল আপ করবে অনলাইনে। ঠিক আছে, ফুড সেফটি অফিসার রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশান আউট হয়ে গেছে এবং অ্যাপ্লাই অনলাইন 2025-এর কিন্তু শুরুও হয়ে গেছে, যেখানে পুরো ডিটেলসে দেখে নাও কী বলেছে। ফুড ডিপার্টমেন্ট নিউ ভ্যাকেন্সি 2025 2025 সালের জন্য একদম নতুন ভ্যাকেন্সি চলে এসছে। অর্গানাইজেশন হচ্ছে কি ফুড সেফটি, কী বলছে, ডিপার্টমেন্ট অফ ফুড সেফটি টিপিএসসি তরফ থেকে নিয়োগ করা হবে, যেখানে পোস্ট নেম কী হচ্ছে ফুড সেফটি অফিসার পদে নিয়োগ করা হবে। এজ লিমিট, টোটাল ভ্যাকেন্সি যদি বলা হয় খুবই কিন্তু সীমিত সংখ্যক ভ্যাকেন্সি, একদম যে অনেক ভ্যাকেন্সি নেই, খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপটি করতে হবে। অ্যাপ্লাই মোড অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এলিজিবল কারা কারা হচ্ছে, অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। যদি বলা হয় স্যালারি, এখানে কিন্তু 34,800 পার মান্থ স্যালারি কিন্তু শুরুতেই তোমরা পেয়ে যাবে, কারণ এটা হচ্ছে ফুড সেফটি অফিসার পদে নিয়োগ। একদম 34,800 পার মান্থ শুরুতেই স্টার্টিংয়ে পেয়ে যাবে ইন হ্যান্ডে, এবং বছর বছর কিন্তু ইনক্রিজ হতেই থাকবে। হ্যাঁ, তোমাদের বয়স কিন্তু 81,100 পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি হবে একদম। এবার হচ্ছে কি এজ লিমিট যদি বলা হয় বয়সের সীমা, তাহলে ন্যূনতম 18 বছর এবং কি ম্যাক্সিমাম সর্বোচ্চ বয়স কিন্তু হবে 40 বছর বয়স, এবং এসসি এসটি অবশ্যই 5 বছর বয়স, মানে 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে, এবং ওবিসি কিন্তু 43 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এবং হচ্ছে কি এক্স সার্ভিসম্যান অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে। চলে আসছি অ্যাপ্লিকেশান ফি। যারা হচ্ছে এসসি এসটি এবং পিডাব্লিউডি 250 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে, এবং যারা হচ্ছে জেনারেল এখানে কিন্তু 350 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগছে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ সিলেকশন প্রসেস, নিয়োগ পদ্ধতি। ছোট্ট দেখে একটা রিটেন এক্সাম হবে, ব্যাস, দেন কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। রিটেন এক্সামের সিলেবাসটা তোমাদের আমি এখনই দেখে দিচ্ছি পুরো অফিসিয়াল নোটিফিকেশানে। ঠিক আছে, রিটেন এক্সামে পাস করলে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। ওকে, সিলেবাসটি দেখে নাও, পুরো অফিসিয়াল নোটিফিকেশানে সিলেবাস দেখে নেব। ফুড সেফটি অফিসার FSO, টোটাল টাইম অ্যালাউড 2 আওয়ার্স, 2 ঘন্টা সময় পাবে। রিটেন এক্সামিনেশান MCQ টাইপের ওএমআর বেসড এক্সামিনেশান হবে, যেখানে তোমাদের সিলেবাসটা পুরো ভালো করে নোটিস করে নাও। 5 নাম্বারের প্রশ্ন থাকবে, 5 নাম্বার থাকবে, 5টি প্রশ্ন থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং, এখানে চলে আসো। জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে, 5টি প্রশ্ন, 5 নাম্বার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 5টি প্রশ্ন, 5 নাম্বার ইংলিশ। এবারে চলে আসি কম্পিউটার লিটারেসি, 5টি প্রশ্ন, 5 নাম্বার। খুবই ইজি এবং খুবই কিন্তু ছোট্ট একটা এক্সাম হবে। এবার হচ্ছে কি ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল ফুড লস, মানে খাদ্য সংক্রান্ত প্রশ্নই আসবে বেশিরভাগ, যেখানে কিন্তু 20টি প্রশ্ন, 20 নাম্বার থাকবে। ঠিক আছে, খাদ্য সংক্রান্ত বিভিন্ন যে কীভাবে যে তোমাদের খাদ্য সংক্রান্ত বিভিন্ন সেই সংস্থাগুলি হয় সেগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। WTO, SP, এই কী হচ্ছে SPS, TBT, বিভিন্ন তোমাদের সংস্থাগুলি সম্পর্কে জানতে হবে। 20টি প্রশ্ন থাকবে, 20 নাম্বার থাকবে। এখানে হচ্ছে কি FSSAI রোল, ফাংশন অ্যান্ড ইনিশিয়েটিভ, তোমাদের সায়েন্স টাইপের এখানে প্রশ্ন হবে। এবারে চলে আসো 25টি প্রশ্ন, 25 নাম্বার। সাবজেক্ট ম্যাটার নলেজ, প্রিন্সিপালস অফ ফুড প্রিজারভেশন, প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, মানে ফুড সংরক্ষণ, প্রসেসিং এবং প্যাকেজিং সম্পর্কে, মানে খাদ্য সংক্রান্ত কিন্তু প্রশ্ন বেশি আসবে, যেহেতু খাদ্য দপ্তরে তোমাদের ফুড সেফটি অফিসার পদে নিয়োগ করা হবে। ওকে, এই হচ্ছে তোমাদের দেখে নাও। 85 নম্বরে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে এবং 15 নম্বরে কিন্তু ইন্টারভিউ হবে। ঠিক আছে, খুবই ছোট্ট ধরনের একটা এক্সাম হবে। ওকে, এবারে কথা হচ্ছে তোমাদের যে প্রশ্নগুলি হবে সেগুলা কিন্তু কিছুটা প্রশ্ন তোমরা হয়তো যে সমস্ত তোমরা বইগুলি পড়ছো একদম ঠিক পড়ছো, কিন্তু কিছু কিছু প্রশ্ন একদম ডেপথ থেকে হবে।
ঠিক আছে, যেগুলি তোমরা কিন্তু পার্টিকুলার বই না পড়লে কিন্তু জানা অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে, মানে খাদ্য দপ্তরের কিছু কিছু বই তোমাদেরকে পড়তেই হবে, কারণ তোমরা যে বইগুলি পড়ছো সেগুলাতে সংক্ষিপ্ত আকারে থাকবে, কিন্তু কিছু কিছু ডেপথে যে প্রশ্ন হবে সেগুলো কিন্তু তোমরা একদম অজানায় থেকে যাবে। তার জন্য তোমরা কিন্তু কিছু কিছু বই তোমাদেরকে কিনতে হবে। খাদ্য দপ্তরে তোমরা একটা বই কিনে নাও কমসে কম। তোমাদের জন্য আমি দুটো বই সাজেস্ট করে দিচ্ছি। সবথেকে সেরা বই ফুড সেফটি অফিসার বেস্ট বুক, সবথেকে সেরা বই তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি সাজেস্ট করে দিচ্ছি। কি বলেছে, ফুড সেফটি অফিসার প্রিভিয়াস ইয়ার সলভড, একদম দারুণ বই, একদম সেরা বই। যদি তোমরা দেখতে চাও একদম সেরা বই, দেখে নাও। কি বলেছে, ফুড সেফটি অফিসার প্রিভিয়াস ইয়ার সলভ প্যাটার্ন। তোমাদের বইয়ের দাম কিন্তু দেখতে পাচ্ছ 290 টাকা। তোমাদের আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে যদি তোমরা কিনে নাও 262 টাকা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, এই লিঙ্কে ক্লিক করে অনলাইনে তোমরা সরাসরি বইগুলি কিনে নাও, তাহলে কিন্তু এই দামে কিন্তু তোমরা পেয়ে যাবে, অনেক ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ। ফুড সেফটি অফিসার বেস্ট বুক 6th এডিশন দেখতে পাচ্ছ 290 টাকার দাম 262 টাকায় পেয়ে যাবে। আবার আরেকটা যদি দেখতে যাও, কী বলেছে, ফুড সেফটি অফিসার সলভ পেপারস, আরেকটা বই, সবথেকে সেরা বই, দারুণ বই। ঠিক আছে, ফুড সেফটি অফিসার একদম সেরা বই। অবশ্যই তোমরা কিনলেও কিনতে পারো, কিন্তু তোমরা বইগুলির লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো, পছন্দ হলে অবশ্যই কিনে নাও, নাহলে কিন্তু কিছু কিছু প্রশ্ন ডেপথ থেকে আসবে। ওকে, এবার হচ্ছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে কিন্তু ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পোস্ট আ ব্যাচেলর ডিগ্রি ইন দ্য রেলিভেন্ট ডিসিপ্লিন, অবশ্যই স্নাতক পাস হতে হবে। ওকে, ইম্পর্টেন্ট ডেট, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 7ই অগস্ট। কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও এখন দেখিয়ে দেবো, ফর্ম ফিল আপ চলছে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 2রা সেপ্টেম্বর 2025। এবার হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্ক, তোমাদের আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি যেরকম দেখালাম সমস্ত রকম ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। ইনফরমেশান পাওয়ার পর একদম নিচে চলে আসবে, এখানে পেয়ে যাবে কি ফুড সেফটি অফিসার অ্যাপ্লাই বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ, ক্লিক হেয়ার বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ক্লিক হেয়ার বলে একটা অপশন পেয়ে যাচ্ছ, এখানে তুমি ক্লিক করে দাও। তার আগে একটা কথা, অল গভর্নমেন্ট জবস, তোমরা যারা আরও অন্যান্য চাকরির ফর্ম ফিল আপ করতে চাও, সমস্ত রকম সরকারি চাকরি, এখানে কিন্তু ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দাও, তোমার সামনে কিন্তু সমস্ত রকম ইনফরমেশান চলে আসবে। এবারে তোমাদের আমি দেখিয়ে দিই, আজকের হচ্ছে কি ফুড সেফটি অফিসার পদের জন্য অ্যাপ্লাই ক্লিক হেয়ার অপশন আছে, এখানে একবার ক্লিক করো। এখানে আমি ক্লিক করলাম, তোমাদের আমি লাইভ দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করবে। ওকে, দেখে নাও, একটু লোডিং হচ্ছে। তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ওকে, নেক্সট কী বলেছে, একটু আমি স্ক্রল ডাউন করে চলে আসবো। দেখতে পাচ্ছ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ করা হবে অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় তুমি বসবাস করে তুমি অ্যাপ্লাই করতে হবে। ত্রিপুরার তো পারবেই, আসামেরও কিন্তু সমস্ত ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে হবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসো, এখানে কিন্তু তুমি বিভিন্ন রকম সেকশন পেয়ে যাচ্ছ। এখানে দেখতে পাবে, এখানে তুমি নোটিফিকেশান দেখতে পাবে হচ্ছে কি ফুড সেফটি অফিসার, এখানে কিন্তু তোমার নোটিফিকেশান তুমি ডাউনলোড করে নেবে। নোটিফিকেশান তুমি ডাউনলোড করে নিলে এবার হচ্ছে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা এই যে দেখতে পাচ্ছ, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, যে অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফুড সেফটি অফিসার গ্রুপ বি গ্যাজেট আন্ডার দ্য কী হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ওকে, এই নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে। এবারে হচ্ছে তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে, কোথায় তোমরা সেই লিঙ্ক পাবে, এই যে এখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লিঙ্ক আছে। তো তোমরা কি করবে, এটা হয়তো অনেকেরা কিন্তু সাপোর্ট করবে না, ঠিক আছে, যারা ফোন থেকে অ্যাপ্লাই করতে চাইছো, কি করবে, একদম ডান দিকে উপরের দিকে 3 ডট দেখতে পাচ্ছ, তোমরা তার আগে কিন্তু মোবাইলটাকে ভার্টিক্যাল মুডে, ঠিক আছে, মানে উলম্বভাবে, মানে খাড়াখাড়ি একদম লম্বাভাবে মোবাইলটাকে ধরে নেবে। ঠিক আছে, অনেক কারো কিন্তু সেই ল্যান্ডস্কেপ মুডেও কিন্তু সাপোর্ট করে নিতে পারে, কিন্তু যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু মোবাইলটাকে একদম খারাপভাবে ধরবে। তারপর কিন্তু যে 3 ডট উপরের দিকে ডান দিকে একদম সেই উপরের দিকে ডান দিকে লেফট সাইডে রাইট সাইডে দেখতে পাচ্ছ 3 ডট, এখানে একবার ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে কিন্তু তুমি কিছু সেই সেকশন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখানে তুমি ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে ডেস্কটপ সাইট যদি অন করা থাকে তাহলে কিন্তু তুমি সেটাকে অফ করো, অফ করা থাকলে অন করো। ঠিক আছে, এই যে আমার কিন্তু অন করা আছে, ঠিক আছে, আমি অফ করে দিলাম। অফ করলেই কিন্তু আমার সাপোর্ট করে নেবে। ঠিক আছে, দেখে নাও তোমরা, একটু স্লো হচ্ছে। এই যে দেখো আমার সাপোর্ট করেছে, কি আমার সাপোর্ট করে নিয়েছি, যেগুলো একদম সেই শুধুমাত্র ফটোগুলো দেখা যাচ্ছিলো, কিন্তু এই লেখাগুলো দেখা যাচ্ছিলো না। ঠিক আছে, তো এখন দেখো
প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট, তারপর হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান। এখানে তুমি একবার ক্লিক করে দাও অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে তুমি ক্লিক করে নাও। এখানে ক্লিক করলে আমি কিন্তু মোবাইলটাকে আবার ল্যান্ডস্কেপ মোডে ধরে নিচ্ছি। এখানে একবার ক্লিক করলে কিন্তু তুমি দেখতে পাচ্ছ কি নোটিফিকেশান, মানে কোন নোটিফিকেশানের জন্য তুমি ফর্ম ফিল আপ করতে চাইছো। আমি তাহলে কোনটার জন্য ফর্ম ফিল আপ করবো এখন, ফুড সেফটি অফিসার গ্রুপ বি গ্যাজেট, ঠিক আছে, যেটা এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। অ্যাপ্লিকেশান লাস্ট ডেট 2/9/2025। নো মোর অপশানে ক্লিক করে দাও। এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলেই কিন্তু তোমার সামনে কি চলে এসছে, ফিল এ ফর্ম অফ ফুড সেফটি অফিসার, ফর্ম ফিল আপ করবে তুমি, এখানে ক্লিক করে দাও। প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে ক্লিক করবে যদি যখন প্রিন্ট আউট করবে, যখন ক্যান্সেল অ্যাপ্লিকেশান করবে এখানে করবে, ঠিক আছে। তাহলে তুমি ফর্ম ফিল আপ করবে, এখানে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। ব্যাস, এখানে ক্লিক করলে কিন্তু যাদের হচ্ছে রেজিস্ট্রেশন করা আছে আগে থেকে, রেজিস্ট্রেশন নাম্বার দেবে, পাসওয়ার্ড দেবে, তারপর দেখতে পাচ্ছি ক্যাপচা, এই ক্যাপচাটাকে এখানে দেবে, ঠিক আছে। তারপর কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবে, তোমরা কিন্তু লগ ইন করে নেবে, ঠিক আছে। ব্যাস, তারপর কিন্তু নেক্সট অপশানে ক্লিক করে ফর্ম ফিল আপটি করে নেবে। এবার হচ্ছে যারা একদম নতুন করে ফর্ম ফিল আপ করবে, নতুন করে নিউ ক্যান্ডিডেট, ঠিক আছে, তারা রেজিস্ট্রেশন হেয়ার অপশানে ক্লিক করে দাও। রেজিস্ট্রেশন হেয়ার অপশানে ক্লিক করলে ব্যাস এখানে কিন্তু চলে আসলো কি, আর ইউ পার্মানেন্ট রেসিডেন্স অফ ত্রিপুরা, তুমি কি পার্মানেন্ট রেসিডেন্স, একদম হ্যাঁ হলে ইয়েস করবে, না হলে কিন্তু নো করবে, ঠিক আছে। যদি তুমি ইয়েস হও তাহলে ইয়েস করবে, ত্রিপুরার বাসিন্দা হলে ত্রিপুরা করবে, যদি অন্য স্টেটের হও তাহলে কিন্তু নো করবে। ব্যাস, তাহলে কিন্তু এখানে কি যখন ইয়েস করেছে এখানে কিন্তু দেখাচ্ছে তোমার এই যে এখানে নাম্বার একটা চাইছে, যদি তুমি না হও এখানে নো করবে, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা তোমার চাইছে না। তাহলে কিন্তু এবার তোমার কী চাইছে, পার্সোনাল ইনফরমেশান, টাইটেল দেবে, নেম দেবে, ফাদার্স নেম দেবে, মাদার্স নেম দেবে, ঠিক আছে, ডেট অফ বার্থ দেবে, জেন্ডার দেবে। এরকম করতে করতে তোমার সমস্ত ইনফরমেশান, আধার নাম্বার দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, গেট ওটিপি করবে, ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, ঠিক আছে। তারপর কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করবে, বেশ তোমার কিন্তু ক্যাপচা দেবে, তারপর কিন্তু ভ্যালিডেট অ্যান্ড রেজিস্টার অপশানে ক্লিক করবে, তোমার কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেল। ওকে, এবার নেক্সট অপশানে ক্লিক করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে। আশা করি তোমাদের একদম দারুণ নিখুঁতভাবে দেখালাম যে কীভাবে তোমরা কোথা থেকে ফর্ম ফিল আপটি করবে, সমস্যা হওয়ার কথা নেই। যদি সমস্যা হয় ভাই অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো যারা সত্যি সত্যি চাকরির খোঁজ করছো, ঠিক আছে, যাদের চাকরির দরকার অবশ্যই ফর্মটি ফিল আপ করে নাও এবং বই কিনে এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সবই তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে পারে। অবশ্যই শেয়ার করে দেবে, অবশ্যই লাইক করো, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।